প্রথমে তোমরা মণিমাসের ম্যাপটা দেখে নাও। আমি এই ভিডিওতে মণিমাসের সমস্ত খুঁটিনাটির ব্যাপারে আলোচনা করব। নমস্কার, আমি রঞ্জন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ভবঘুরে রঞ্জন। আমি মণিমহেশ ভিডিও আগে দুটো বানিয়েছিলাম, সেই দুটোতে প্রচুর কমেন্ট এসছে যে দাদা কীভাবে যাবো একটু ভালো করে বলুন, দাদা কীভাবে ভালো করে বলুন। তাদের জন্য আমি এই নতুন ভিডিওটা বানাচ্ছি। আমি 2022-এ গেছিলাম মণিমহেশ, 2023-এ গেছিলাম এবং 2024-এও আমি যাব আমার ফ্যামিলি নিয়ে, আমার মিসেস এবং বাচ্চাকে নিয়ে, আমি উজানকে নিয়ে আমি মণিমহেশ যাব। তোমার যেটা বলি, মণিমহেশ কিন্তু খুব সুন্দর একটা ট্রেক। যেমন কেদারনাথ, অমরনাথ সবাই জানলেও মণিমহেশ সম্বন্ধে কিন্তু সবাই জানে না বা জানেও না। ম্যাক্সিমাম এইটা কভার করে আমি দেখেছি হিমাচলের লোকেরা বেশি আর পাঞ্জাবের লোকেরা বেশি, আর বেঙ্গলের লোকেরা খুব কম যায়, আর সাউথের লোক যায় না বললেই চলে। কিন্তু মণিমহেশ ট্রেকটা খুব সুন্দর ট্রেক। আমি মনে করি অমরনাথ কেদারনাথ থেকেও অত ভিড় এখানে নেই, তুলনামূলক ভিড় অনেক কম। তাই এই মণিমহেশ যাওয়ার জন্য কিছু কথা আমি আপনাদের বলবো বা সাজেশান দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমি সমস্ত কিছু বলে দেবো, কীভাবে যাবেন আর রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটাও আমি বলে দেবো। পাঠানকোট কিন্তু আপনি হাওড়া থেকে সার্চ করলে পাবেন না, শিয়ালদা সার্চ করলে পাবেন না। ওটাকে বলতে হয় পাঠানকোট ক্যান্টনমেন্ট। আর পাঠানকোট ক্যান্টনমেন্ট কিন্তু দুখানা আলাদা স্টেশন, এটা মনে রাখবেন। আর কিন্তু হলেও আলাদা স্টেশন হলেও দুটো কিন্তু দূরত্ব বেশি না, খুব বেশি হলে মেরে কেটে 3 কিলোমিটার দূরত্ব। তাই কিন্তু পাঠানকোট ডাইরেক্ট স্টেশনটা, জংশনটা কিন্তু আমাদের হিমগিরি এক্সপ্রেস বা জম্মুতয়া এক্সপ্রেস কিন্তু যায় না। আপনাদের নামতে হবে পাঠানকোট ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্ট থেকে নেমেই পাশেই কিন্তু বাস স্ট্যান্ড থেকে আপনারা এক বাসে চলে যাবেন, যদি কপাল ভালো থাকে এক বাসে চলে যাবেন ভারমোর। পাঠানকোট থেকে ভারমোর দূরত্ব 180 কিলোমিটার। ভাড়া বাসে নেয় কম বেশি 400 টাকা করে। আর যদি আপনার কপাল খারাপ থাকে তাহলে আপনি পাঠানকোট থেকে বাস পাবেন চাম্বা থেকে আরও 60 কিলোমিটার দূরে হলো ভারমোর। ভাড়া কিন্তু কাটা সার্ভিসও প্রায় অ্যাপ্রক্স 400 টাকারই মতনই লাগে। এইবার বলি, ভারমোর আপনি পৌঁছে গেলেন, ভারমোর পৌঁছে গিয়ে আপনার কী করণীয়। ভারমোর আপনি পৌঁছাতে ভারমোর আপনার সেদিন দিনটা চলে গেল। ভারমোরে কিন্তু অনেক নাইসটের জায়গা আছে, থাকার জায়গা খুবই খরচও কম। আমি তো এই ট্যুরটাকে বলি কম টাকায় পুষ্টিকর ট্যুর, মানে ট্রেকিং। ভারমোরে তার নিজস্ব মানুষ, ওখানকার লোকের বাড়িতে 2-1টা ঘর ছেড়ে দেয় যে মানুষদের থাকার জন্য। পার হেড নাইট থাকতে এক একজনের 100 টাকা করে নেয়। অথবা এখানে খুব বেশি হোটেল নেই, 2-1টা হোটেল আছে, তার নাম্বার এবং যে হোমস্টেগুলোর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই হলো আপনার সেদিনকে নাইটে ওখানে স্টে করলেন ভারমোরে। ভারমোরে কী দেখার আছে? ভারমোরে আছে 84 মন্দির, 84খানা মন্দির একসঙ্গে আছে, যেটা আপনি একই জায়গা দেখতে পারবেন, খুব সুন্দর। আর এখানে এই ভারমোরে আপনি যাবেন তো এই ভারমোরে কিন্তু শীতকালে এই 84 মন্দির এখানে বরফ ঢাকা থাকে। আপনি গুগলে সার্চ করে দেখবেন যে এই জায়গাটা কি সুন্দর বরফ, মন্দিরটা চত্বরে চারদিকে বরফ পড়ে থাকে। যাক, আপনি তো যাবেন না, শীতকালে যাবেন না, আপনি যেতে পারবেন না ওখানে। ভারমোর হয়ে গেল। এবার আপনাকে যেটা সাজেশন দেবো, নাইট স্টে আপনি ভারমোরে করলেন, আপনার একদিন গেল। 2 নম্বর দিন এখানে কি 2 নম্বর দিন আপনাকে কী করতে হবে? এখান থেকে আরেকটা আছে বামমণি মাতার মন্দির, সেটা বাই রোড, মানে গাড়ি করে গেলে 7 কিলোমিটার রাস্তা, আর যদি বাইক ট্রেকিং যান তাহলে 3 কিলোমিটার রাস্তা। বাইক ট্রেকিং যে 3 কিলোমিটার আপনি যান, এখানে একটা মজার জিনিস আছে, সেটা আমি ভিডিও শেষে বলবো, আমার ভিডিওটা পুরো দেখুন, ভাল লাগবে কি ট্রেকিংটা কী আছে। বামমণি মাতার মন্দিরে আপনি গিয়ে, এখানকার লোকের রেওয়াজ আছে যে আগে বামমণি মাতা দর্শন না করলে মণিমহেশ দর্শন হয় না। তাই আপনি পরের দিন সকালে উঠেই বাই ট্রেকিং আমি যে পারলে যাবেন, না হলে বাদ দিন। আপনি গাড়ি করে 100 টাকা নেবে আপ ডাউন, বামমণি মাতা দর্শন করে আসবেন। বামমণি মাতা খুব সুন্দর জায়গা, চারদিকে পাইন গাছ, মাঝখানে সমতল ভূমি, একটা বুগিয়াল, আর সেখানে পাহাড়ের ঝর্ণা আসছে। পাহাড়ের ঝর্ণা এসে সেখানে একটা সুইমিং পুল বানিয়ে দিয়েছে, জলটা সুইমিং পুলে ঢুকছে, ঢুকে আবার বেরিয়ে যাচ্ছে। আপনি এখানে পারলে স্নানও করতে পারবেন, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এই সেপ্টেম্বর আগস্ট মাসে কিন্তু ওখানে প্রচণ্ড ঠান্ডা। আমি স্নান করতে নেমেছিলাম, নামার পরে কিন্তু আমার কান মাথা ধরে গেছিলো, মানে কানে শুনতে পাচ্ছিলাম না, এত ঠান্ডা জল। আমাদের অভ্যাস নেই, কিন্তু ওখানকার লোক দিব্যি স্নান করছে, ওখানে ঘুপ ঘাপ ডুব মারছে, কিন্তু আমি এক ডুব দিয়ে উঠে এসেছিলাম, সেটা পরে কথা। এই তো হলো দর্শন করে আবার নিচে নামলেন। এবার বলি, আবার চলে আসলেন ভারমোরে। ভারমোর থেকে
আপনার হলো যেখানে যেতে হবে জায়গাটার নাম হাটশেক, ওখান থেকে 7 কিলোমিটার রাস্তা, সেটা আপনার টাটা সুমো করে নিয়ে যাবে, পার হেড 50 টাকা করে নেয়। হাটশেক থেকে আপনার যাত্রা আরম্ভ হলো। এইবার হাটশেক থেকে মানে মণিমহেশ লেক বা শিবকুঞ্জ যেটা বলে, ওর দূরত্ব কম বেশি 14 কিলোমিটার। 14 কিলোমিটার। এবার বলি খাওয়া দাওয়া কিন্তু এখানে সমস্ত ফ্রি। এই পাঠানকোট থেকে যে আপনি বাসে উঠছেন, বাস থেকে যে আপনাকে যে নিয়ে যাচ্ছে ভারমোর, রাস্তায় লঙ্গরখানা দাঁড়াবে, আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। এবং ভারমোর যে জায়গায় আপনি পৌঁছালেন ওখানেও অনেক লঙ্গরখানা আছে। তা লঙ্গরখানা কিন্তু ওখানে ঠিক টাউনটায়, ভারমোর টাউনটায় কম আছে, কারণ ওখানকার দোকানদার হোটেলরা বারণ করে যেখানে করবেন না। ওই একটু আগে মানে ভারমোর জায়গার থেকে একটু আগে, মানে ধরুন 500-700 মিটার আগে ওখানে কিন্তু লঙ্গরখানা রয়েছে, আপনারা খেতে পারবেন মনে করলে। আর নাহলে আপনি তো ভারমোর টাউনে খাওয়ার দাওয়া পেয়ে যাবেন। যেখানে গেছিলাম আপনি হাটশেক পৌঁছলেন, হাটশেকে তো ওখানে প্রচুর লঙ্গরখানা, প্রচুর আপনি যা ইচ্ছা খান। যেমন আপনি অমরনাথে দেখেছেন, ঠিক সেরকম এখানে লঙ্গরখানা প্রচুর রয়েছে। আর একটা কথা, এখান থেকে আপনার হাটশেক থেকে যাত্রা আরম্ভ করলেন, 6 কিলোমিটার দূরে হলো জায়গাটার নাম ধানচু। আর কি হয় যেতে হয় একটু দেখে নিন, আমি দেখাচ্ছি। তোমরা একবার মণিমহেশের ম্যাপটা দেখে নাও। এই যে চাম্বা থেকে 65 কিলোমিটার দূরে হলো ভারমোর। এই যে ভারমোর থেকে 13 কিলোমিটার হলো এই হাটসার। এই হাটসার অবধি কিন্তু আমাদের গাড়ি যায়, ওইটাই আমাদের বেস ক্যাম্প। ওখান থেকে 6 কিলোমিটার দূরে দেখাচ্ছে, 6 কিলোমিটার দূরে ধানচু। আর ধানচু থেকে 6 কিলোমিটার দূরে দেখাচ্ছে গৌরীকুণ্ড। আর গৌরীকুণ্ড থেকে 1 কিলোমিটার দূরে হলো মণিমহেশ লেক। আর তোমাদের বলে দিই, এই গৌরীকুণ্ড থেকে এইদিকে 3 কিলোমিটার যাওয়া যায়, এই জায়গাটার নাম কমলকুণ্ড। এতে এই রাস্তায় যেতে হবে, মানে এই রাস্তায় আসতে হবে। এটা আমি যাইনি, কিন্তু এই জায়গাটা খুব সুন্দর জায়গা, আমার যাওয়া হয়নি। আর একটা যেটা বলছিলাম, এই দেখো এখান থেকে কিন্তু ভারমোর থেকে কিন্তু হেলিকপ্টার যোগাযোগ ব্যবস্থা আছে গৌরীকুণ্ড পর্যন্ত। এই দেখো গৌরীকুণ্ড পর্যন্ত, ভালোভাবে এটা বুঝতে হবে, দেখে নাও। ধানচু থেকে আবার 8 কিলোমিটার দূরত্ব হলো শিবকুণ্ড বা মণিমহেশ লেকটা। আবার বলে দিই, এই অমরনাথে যেমন আপনারা গুহা পাবেন, শিবলিঙ্গ পাবেন, বরফের শিবলিঙ্গ গুহা আছে, বা আপনি কেদারনাথে গেছেন যেখানে একটা মন্দির আছে, রুদ্রনাথ, কল্পেশ্বর, তুঙ্গনাথ, মদমহেশ্বর, যেখানে একটা মন্দির আছে শিবের, আপনারা দর্শন করতে যান ট্রেকিং করে। কিন্তু এখানে কিন্তু একটা মজার কথা, কোনো মন্দির নেই। পাহাড়ের ওপরে যে যখন সূর্যটা ওঠে, দেখলে মনে হয় যে শিবের মাথার ওপর থেকে মণি বেরোচ্ছে, তাই এই জায়গাটার নাম মণিমহেশ। এটা কিন্তু একটা মজা। আর একটা লেক আছে, সুন্দর লেক, মানে লেকের জল খুবই কম। এইটা দর্শন, এটার মণিমহেশ লেক বলে, আর মণিমহেশ পাহাড়, এই দুটো দর্শন করার জায়গাটা। আবার বলি ওখানে উচ্চতা কত। আমাদের দার্জিলিং 6000 কিলোমিটার, 6000 ফুট উচ্চ। আর কেদারনাথ আপনার হলো না, অমরনাথ 12,000 ফুট উচ্চতায়। আর যে মণিমহেশ, এটা কিন্তু 14,000 ফুট উচ্চতা। তুলনামূলক ওখান থেকে, অমরনাথ থেকে এখানে ঠান্ডা বেশি। আর রাস্তা ভালোই, রাস্তা খারাপ না, কিন্তু একটা কি এই রাস্তাটা যেমন অমরনাথে কি আপনি কিছুটা মানে উঠলেন, কিছু ডাউন হলেন, কিছু সমতল গেলেন, কিন্তু এখানে কিন্তু কোনো ডাউনের গল্প নেই। আপনি পুরো রাস্তাটাই কিন্তু খাড়াই, কিন্তু অসুবিধা হবে না, রাস্তা খুব ভালো। আর একটা মজা কথা, মানে ঘোড়া, যেটা মেন প্রবলেম করে ঘোড়ায় কিন্তু ঘোড়ার রাস্তা আর মানুষের রাস্তা সম্পূর্ণ আলাদা। এটা খুব ভালো জিনিস, দুটো রাস্তা কখনোই এক জায়গায় নেই। এখানে হেলিকপ্টার সুবিধা আছে, আপনি ভারমোর থেকে ডাইরেক্ট হেলিকপ্টার পেয়ে যাবেন। 2400 টাকা মতন ভাড়া নেয়, আপনাকে পুরো মানে মণিমহেশের আগে 1 কিলোমিটার আগে একটা জায়গা আছে গৌরীকুণ্ড, ওখানে নামিয়ে দেবে। আর আমি বলবো যে আপনার যখন যাত্রা আরম্ভ করেন, ধানচুতে এক নাইট স্টে করবেন, আর এক নাইট স্টে করবেন পুরো মণিমহেশ লেকে। ওখানে প্রচুর টেন্ট রয়েছে, পার হেড 200 টাকা করে নেয়। আপনারা রাত্রে থাকবেন, ওখানেও লঙ্গরখানা প্রচুর রয়েছে, আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর নাইট স্টে করে পরের দিন সকালে সূর্যটা আপনি দেখে আসবেন। সূর্য যখন ওঠাটা আপনি অবশ্যই দেখে আসবেন পাহাড়ের উপর, সূর্যটা দেখে তারপর আপনার নামা আরম্ভ করবেন। সেদিনকেই আপনার বিকালের মধ্যে আপনি আবার ভারমোরে চলে আসবেন। ভারমোরে নাইট স্টে করলেন, ঠিক আছে। এই হলো গল্প। আর একটা কথা বলি, কি নিয়ে যাবেন সঙ্গে। 1 নম্বর তো আপনি পারমিশন নিয়ে যাচ্ছেন, যে পারমিশনটা অনলাইনে করবেন, আর ডাক্তার দিয়ে একটা ফিটনেস সার্টিফিকেট করে নেবেন। হসপিটাল হলে ভালো, আর না হলে যে কোনো একটা MBBS ডাক্তার থেকে সার্টিফিকেট বের করে নেবেন।
আর পারমিশন করার জন্য আপনি অনলাইনে যখন যাবেন তখন ওরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যে কোনো ইনকোয়ারি করবেন ওরা কিন্তু আপনাকে ওরা বলে দেবে। সে একটাই দুঃখ, তখন বাংলায় না আপনি হিন্দিতে ইনকোয়ারি করবেন, ওরা আপনাকে রিপ্লাই দিয়ে দেবে যে কোনো হেল্প। তোমরা এটা দেখে নাও মণিময়েশ যাত্রা পারমিশন কেমন হয়। এটা মণিময়েশ 2022, আমি 22-এরটা পেয়েছি, 23-এরটা খুঁজে পাচ্ছি না। আর এইটা হলো হেলথ সার্টিফিকেট ফর মণিময়েশ যাত্রা 2022, আমি 23-এরটা পাইনি। তোমার বলে দিই কীভাবে করতে হয়। প্রথমে অনলাইনে এই ফর্মটা বের করবে, বের করে এখানে প্রথমে তোমাদের নাম লিখবে, তারপর সনদ, বাবার নাম লিখবে, অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস লিখবে। অ্যাড্রেস লেখার পরে এখানে লাগবে ডেট অফ বার্থ, তোমাদের যে যাবে তার জন্ম তারিখ, পার্মানেন্ট আইডেন্টিফাই মার্ক, তোমার শরীরে কোথাও কোনো একটা চিহ্ন থাকলে সেই চিহ্নটা এখানে বলতে হবে, মেল না ফিমেল, আর ব্লাড গ্রুপ। এইটা কিন্তু প্রাইমারি তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, প্রচুর অপশন, ডায়াবেটিস, হাই ব্লাড সুগার, জয়েন্ট পেন, তুমি আর ইউ স্মোকার, অনেকগুলো অপশন আছে, প্রায় 16খানা অপশন আছে। তার মধ্যে সবগুলোই নো করে দেওয়া ভালো। আমি সবগুলো যেমন নো করেছি, আমি একটাও কিন্তু ইয়েস করিনি। তার মধ্যে এই স্মোকিংটা আমার হালকা ফুলকা আছে, আমি তবু নো করেছি, যদি পারমিশন না দেয় ওই জন্য। মোটামুটি এগুলো সবই নোই করবে তোমরা, কোনো অসুবিধা নেই। আর তারপরে আছে এই দেখো হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক, এখানেও 6-7টা অপশান আছে, সবগুলো কিন্তু আমি নোই করেছিলাম। আমি একটাও ইয়েস করিনি, ইয়েস করলে যদি আমার পারমিশন না হয় ওই জন্য আমি সবগুলো নো করেছি, কোনো অসুবিধা নেই, তোমরা সব নো করবে। আর তলা এখানে একটা সই করবে, সিগনেচার, তোমার সিগনেচার নিয়ে তোমার ডিউটি শেষ, মানে আমাদের ডিউটি শেষ। তারপর যে ডাক্তার যেখানে যাবে, ডাক্তার তোমার সেখানে যেদিনকে আপনি ডাক্তার কাছে যাবেন, ডাক্তার এখানে সেদিনকে ডেট দেবে। যদি 2022 সালে হচ্ছে 21/8/2022 ডেট ডাক্তারবাবু দিয়েছে, ডাক্তারবাবু এখানে এটা ফিল আপ করেছেন, ফিল আপ করে ডাক্তারবাবু নিয়ে এখানে সই করে দিয়েছেন এবং এখানে স্ট্যাম্প মেরে দিয়েছেন। তোমরা যে কোনো হসপিটালে গেলে বললে করে দেবে, কোনো অসুবিধা নেই। অনলাইনে ফর্মটা নিয়ে এসে ফিল আপ করতে হবে, জমা তোমার সঙ্গে করে নিয়ে যেতে হবে, ক্যারি করতে হবে। আর এইটা দেখো, এটা হলো মণিময়েশ যাত্রা পারমিশন। এখানে কী অপশান আছে, এখানে অপশান আছে অ্যাপ্লিকেশান নাম্বার, আমার নাম্বার কত, আর সাবমিট কবে করেছিলাম, 22 আগস্ট 2022। অ্যাপ্লিকেশান নেম, নামটা কি, আমার নাম রঞ্জন কুমার দেবনাথ, ফাদার নেম চিন্তারণ দেবনাথ, ডেট অফ বার্থ 27 আগস্ট 1981, মেল, মোবাইল নাম্বার দিতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা লিখতে হবে, অ্যাড্রেস, আর রিপোর্টিং ডেট অ্যাট বেস ক্যাম্প বলতে আমাকে বোঝাচ্ছে হার্টসেকে আপনি কবে যাবেন। আমি সেখানে বলেছিলাম যেমন 26 আগস্ট 2022 যাবো। আর একটা হলো একটা নিয়ারেস্ট রিলেটিভের নাম্বার, নাম ও কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যেমন আমি দিয়েছিলাম আমার ওয়াইফের নাম্বার কণিকা দেবনাথ, আর মোবাইল নাম্বার। আর একটা বলছে যে আইডেন্টিফাই, তোমার একটা শরীরে একটা কোথাও আইডেন্টিফাই হয় সেটা দিতে হবে। আর একটা হলো ব্লাড গ্রুপ। এইগুলো নিয়ে এটা পারমিশন ওরা দেয়, মানে এটা অনলাইন পারমিশন করলে এইটা আপনার অনলাইনে বেরিয়ে আসবে, আপনি এটা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। আর আমি যেটা সঙ্গে নিয়ে যেতে বলবো, বড় ব্যাগ নিয়ে যাবেন, সেটা কিন্তু ভারমোড়ে যেখানে আপনার নাইট স্টে করবেন সেখানে বড় ব্যাগটা রেখে দেবেন। শুধু পিঠে একটা ছোট ব্যাগ নেবেন। একটা ব্যাগের মধ্যে কী থাকবে, একটা ছাতা অবশ্যই নেবেন, রেনকোট নেবেন। আমি রেনকোট নিয়ে আমি কিন্তু হাঁটতে পারিনি, প্রচণ্ড গরম, রেনকোট গায়ে দিলে হাঁটা যায় না, প্রচণ্ড গরম হয়ে যায়। ওই জন্য রেনকোটটাকে আমি, অনেক ভারীও হয় রেনকোটটা, আমি রেনকোট নিয়ে খুব ভুল করেছি। আর ওখানে 50 টাকা রেনকোট পাওয়া যায়, মানে ইউজ অ্যান্ড থ্রো, ওগুলো পারলে কিনতে পারেন। কিন্তু ভারী রেনকোট নিয়ে ফালতু বইতে যাবেন না, কারণ পাহাড়ে উঠতে কষ্ট হয় রেনকোট নিয়ে। ছাতা কিন্তু মজা আছে, ছাতা আপনি টুকটুক বৃষ্টি ছাতা দিয়ে তুললেও হাঁটতে পারবেন। একটা লাঠি নেবেন অবশ্যই, লাঠি যদি পারেন লাঠি অবশ্যই নেবেন। খাবার দাওয়া নিতে হবে না, খাবার দাওয়ার সঙ্গে থাকে, একটা জলের বোতল নেবেন। আর ঠান্ডার উইন্টার ব্যাগটা নিয়ে যাবেন, একটা উইন্টার নিয়ে যাবেন, ঠান্ডা ওখানে ভালো, পারলে ইনার নিয়ে যাবেন। বেশ এই কোটা জিনিস আর ছোট্ট একটা ব্যাগ নিয়ে আপনি ভারমোড়ে রেখে যাত্রা আরম্ভ করবেন। আর এই যাত্রাটা কবে হয়, এই যাত্রাটা শুরু হয় জন্মাষ্টমী থেকে রাধা অষ্টমী, এই 15 দিন ধরে এই যাত্রাটা চলে। আপনারা এই সময় গেলে লঙ্গর টঙ্গর প্রচুর পাবেন, কোনো অসুবিধা নেই। অন্য সময় যাওয়া যায়, কিন্তু অন্য সময় গেলে কি আপনার খরচটা তুলনায় বেড়ে যাবে, লঙ্গর টঙ্গর পাবেন না, আবার নিজের নিজ থেকে পোটা ভাড়া করে নিয়ে যেতে হবে, বা কাউকে গাইড নিয়ে যেতে হবে, নিয়ে আপনি রান্নাবান্নার ব্যবস্থাটা করে দেবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে। তা ট্রেন তখন থাকে, কিন্তু তুলনা অনেক কম থাকে। সিজনে যেমন প্রচুর ট্রেন থাকে, প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই অফ সিজনে গেলে, মানে আপনি যদি ধরুন জন্মাষ্টমীর পরে ঠিক অক্টোবরে বা অক্টোবর দিয়ে গেলেন, তখন কিন্তু আপনি থাকার জায়গা পাবেন, কিন্তু তুলনায় অনেক কম থাকে। আর তেমন কিছু না, ঠিক আছে। আর যেটা বলছিলাম, এবার নেমে এসে
আপনি যখন 2 কিলোমিটার ট্রেকিং 3 কিলোমিটার ট্রেকিং করে ব্রাহ্মণী মাতা মন্দিরে যাবেন, তখন কিন্তু পুরো রাস্তাটা কিন্তু আপেল বাগানের মধ্যে দিয়ে, শুধু আপেল আর আপেল আর আপেল, আপেল বাগানের মধ্যে দিয়ে যাবেন। আর এখানে যেহেতু বাইরের লোক কম আসে, ম্যাক্সিমাম হিমাচলের লোক, তাই আপেল বাগানে আপনি আপেল 2-1টা কোয়াতে পারবেন, বললে 1-2টো আপনাকে আপেল দেবে। আর আপেল প্রচুর দামও কম এখানে। 30টা, আমি যেখানে ছিলাম সেখানে 30 টাকা কিলো ভালো ভালো আপেল বিক্রি হচ্ছিল। এই হলো গল্প। আর যদি আপনাদের কোনো কি জিজ্ঞাসা করতে হয়, আমার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ফোন করে নেবেন। যখন হেল্প করলে আমি নিজেকে খুব ধন্য মনে করব। আপনারা ঘুরে আসুন, সত্যি এটা একটা কম টাকা ট্রেকিং করা খুব ভালো জায়গা, আপনারা আসুন। আরেকটা কথা বলে দিই, এখানেও কিন্তু মানে অমরনাথের মতন বা অন্য অন্য জায়গার মতন আপনাকে আমার লোকাল পুলিশ বা এনডিআরএফ আপনাকে সাহায্য করবে, আপনি কোনো বিপদে পড়লে আপনাকে হেল্প করবে। আরেকটা কথা বলি, ওটা যেহেতু ওপরের জায়গা, ওখানে অক্সিজেনের তুলনামূলক একটু কম হয়, তাই পারলে সঙ্গে জল রাখবেন। জল খেলে কিন্তু কিছুটা জলে শরীরে অক্সিজেনের অভাব পূর্ণ হয়, তাই সঙ্গে অবশ্যই জল রাখবেন। এটা কিন্তু আমি বলছি না, আমার কথা, মনের কথা না, ওখানে এনডিআরএফ তারা কিন্তু আমাদেরকে এইভাবে বুঝিয়ে বলেছিল যে একটা জল লাগবে। আর আমি কিন্তু এমন বড় ইউটিউবার না, আমি শখে করি, আমি ঘুরতে ভালোবাসি। আমার নাম রঞ্জন দেবনাথ, আর তোমার দেখলে ভবঘুরে রঞ্জন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আমি কিন্তু এবছর আবার যাব মণিমহেশ যাত্রায়। জয় ভোলে, টাটা। ভারমোড়ে কিন্তু প্রচুর আপেল গাছ, আপেল বাগান রয়েছে। আপনারা গেলে একদিন ভারমোড়ের জন্য রাখবেন। আপেল বাগান আপনি নিজেই আপেল গাছ থেকে পাড়তে পারবেন। এই সুযোগ কিন্তু সব জায়গায় পাবেন না, সিমলা কুলুর মানুষও পাবেন না, এমনকি কাশ্মীরও পাবেন না। তাই এখানে ঘুরবেন। আর এখানে আপেল খুব সস্তা। আমরা যেখানে ছিলাম সেখানে প্রচুর আপেল বাগান, গাছ থেকে আপেল পেরে নিজে খেয়েছি, একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আমার একটা আপেল বাগানের ভিডিও আছে, তোমরা দেখে নিও, কখন গেলে কোন বাগানে গেলে আপেল পাড়তে পারবে। এ দেখো, আপেল 30 টাকা কিলো বিক্রি হচ্ছে এখানে। দেখো আমি আপেল গাছ থেকে পেরে চাকু দিয়ে কেমন খাচ্ছি। তোমাদের সবার শুভেচ্ছা রইলো, তোমরা আপেল বাগান যাবে, আপেল পাড়বে। দেখো সেই আপেল আমি বাড়িতেও নিয়ে এসেছিলাম, বাড়ির ছাদে আপেল তোমায় দেখাচ্ছি।